জীবন তো চলতেই থাকে। এই প্রবাহমান জীবনের মধ্যে না আমরা কিছু কিছু মানুষকে আমাদের কাছে পাই, যারা আমাদের রক্তের সম্পর্কের মধ্যে নয়, যারা আমার আত্মীয় নয়, কিন্তু তারা মনের আমার ভীষণ কাছে, আত্মার আত্মীয় বলতে পারো। আমরা আজকে তেমনই একজনের বাড়িতে যাচ্ছি, আমি আর আমার বোন মিলে। সেই কাকিমার বাড়ি আমাদের আলিপুরদুয়ার জাংশনে ডিএস কলোনিতে, পাশের বাড়িতে থাকতো, 1235 বিতে থাকতো। সেই কাকিমার বাড়িতেই আমি যাচ্ছি। চলো তোমাদের আজকে দেখাই আমি কার বাড়ি যাচ্ছি। যারা আলিপুরদুয়ার জংশনে থাকো তারা হয়তো অনেকেই এই কাকিমাকে চেনো। দেখো তো কার বাড়িতে গিয়েছি। এই কাকিমা হচ্ছে আমাদের খুব কাছের, ভীষণ, সব সময় আপদে বিপদে সব সময়। এই দেখো, এ হচ্ছে আমাদের দীপা কাকিমা। ঠিক বলেছ, দীপা ব্যানার্জি। এই হচ্ছে দীপা কাকিমার ছেলের বউ প্রীতি, ভীষণ মিষ্টি। মুন আর মুনের মেয়ে আগেই গিয়েছিল, আমার একটু কাজ ছিল, ওই আমি কাজটা সেরে নিয়ে ঢুকলাম। কাকিমারা আমাদের পাশে ছিল, সেই কাকিমার বিয়ের থেকে কাকিমাকে আমি চিনি। তারপরে মানে এরা হচ্ছে আমাদের আপদে বিপদে কাজে সব সময় কোনো অসুবিধায় পড়লে কাকুর কাছে একটু মানে ভালো কিছু পরামর্শ চাইলে কাকু সব সময় আমাদের ভালো করে পরামর্শ দিত, কী করতে হতো না করতে হতো সব সময়। ওদের বাড়ি থেকে চলে এলাম, এসে দেখলাম যে জয় আমার জন্য কাঁঠাল নিয়ে এসছে। আমি কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি। আর আজকে রান্না করবে ভাস্কর শালি আর জয়ের জন্য, সেটা হচ্ছে মাটন পিলাফ। ভাস্কর কিন্তু ভীষণ ভালো রান্না করে, যে কোনো বিরিয়ানি জাতীয় রান্না বা এই পিলাফ জাতীয় রান্না বা নাজি গোরেং, এইসব ভাস্কর খুব ভালো বানায়। লিচুও নিয়ে এসছে। বোন আমাকে কি বলছে জানো, বলে আজকে তোমাদের আমি জামাই ষষ্ঠী করবো, বুঝলি, আম লিচু কাঁঠাল সব খাওয়াবো। এটা একটু ঠাকুরবাড়ির স্টাইলে কাতলা মাছ ফ্রাই করে দিয়েছি ওদের দুজনকে, মানে জয়কে আর ভাস্করকে। আর ভাস্কর পিলাপ বানাচ্ছে। রেসিপিটা অন্য আরেকদিন আমি ডিটেল দিয়ে দেবো। অদ্ভুত সুন্দর খেতে, বিরিয়ানির মতো নয়, কিন্তু যেহেতু এটা মিডল ইস্টের রান্না, এটা স্টাইল অফ কুকিংটা একটু ডিফারেন্ট, কিন্তু খুব ভালো। আর সাথে বানিয়ে দিয়েছিলাম আমি শশার রায়তা। শশাগুলোকে লম্বা লম্বা করে কেটেছিলাম। আমার মা মাংস খায় না, মার জন্য বানিয়ে দিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। মা ওটা দিয়েই খাচ্ছে, আর বোন তার ছেলেকে খাইয়ে দিচ্ছে চিকেন বলে বলে, কারণ আমার বোনের ছেলে মাটন খেতে চায় না। আর আমাদের মিষ্টি রানীর জন্য আজকে স্পেশাল আনা হয়েছে চাউমিন থেকে চাউমিন আর চিলি চিকেন। ও ভীষণ চাইনিজ খেতে ভালোবাসে, কিন্তু এখন ওয়েট কমানোর জন্য কয়েকদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ বন্ধ রেখেছে। তো ও না খেলে কি ভালো লাগে, ভীষণ স্পেশাল মেয়ে আমাদের। পিলাফটা দেখতে দেখো এরকম হয়, এর মধ্যে গোটা গোটা রসুন পড়ে আর গাজর দেয় প্রচুর পরিমাণে। এখন তৈরি হচ্ছে, বোনরা আজকে বাড়ি চলে যাবে তার জন্য খাবার দাবার। পিৎজা ব্রেড কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, বানাইনি, তাই আজকে তাড়াহুড়া করে বাচ্চাদের জন্য পিৎজা বানিয়ে দিচ্ছে, চিকেন পিৎজা। কারণ ওদের জন্যই তো কিনেছি, কিন্তু আমি বানিয়ে উঠতে পারিনি। তোমরা তো সবাই দেখছিলে বাড়িতে একের পর এক চলছিল সব কিছু। আজকে বানালাম চিকেন পিৎজা, ভীষণ ভালো খেলো। মিষ্টি আর আমার ছেলে গিয়েছিল একটু বাইরে, ওরা এসে চিকেন পিৎজাটা খেলো। আমরা চলে গেলাম স্টেশনে। এবার কিন্তু মাও যাচ্ছে বোনের সাথে। আমার মনটা ভীষণ খারাপ, মা তো হেঁটে যেতে পারে না, তাই আমাদের কার্ট নিতে হলো। আমরা তাই আগে পৌঁছে গেছি, আমি, মা আর দুটো ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে, আর এরা সব হেঁটে হেঁটে আসছে দেখো। মারও খুব মনটা একটু খারাপ, কিন্তু আমার বোনের হাসি দেখো, একদম সবগুলো দাঁত বের করা। মানে ও মাকে নিয়ে যে যাচ্ছে, একদম রিজার্ভেশন করে চলে এসছে, মানে আমাদের কোনো চান্সও দেয়নি যে আমরা এখান থেকে রিজার্ভেশন করব কি করব না। তো আমার মেয়ে, তার বোনের ছেলে ভীষণ মানে মন খারাপ। বোনের ছেলে বলছে ও কলকাতাতেই থাকবে, ও আলিপুরদুয়ার যাবে না। আমার ট্রেনটা দেখে না আমার বুকটা না ফেটে যাচ্ছে, একদম ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ গো, ভীষণ খারাপ। এই জন্য আমি কালকে কিছু পোস্টও করিনি। আমি মানে কীভাবে কী করব বুঝতেই পারছি না, মানে আমি প্রায় ট্রমাতেই চলে গেছি। আসলে মা ছাড়া আমি কোনো দিন থাকিনি। বিয়ের পরে 1 বছর প্রায় মা ছাড়া ছিলাম, তারপর আমার ছেলে হওয়ার পর থেকে মা আমার সাথেই আছে। এই যে চলে যাচ্ছে মা, এখন প্রায় 1 বছর পরেই আসবে, ওই 6 মাস বা 1 বছর পরেই আসবে। ট্রেনটাও ছেড়ে দিল।
ট্রেনটা ছেড়ে দিলে মনটা যে কি খারাপ হয়ে যায় না, দেখো মনে হয় কোথাও দূরেই চলে যাচ্ছে সব, আমাদের যাওয়াই হয় না এখন আলিপুরদুয়ার। আমার না এই ভয়েস ওভারটা করতে করতেও কান্না পেয়ে যাচ্ছে, এত মনটা খারাপ। বাচ্চাগুলো বলে যাচ্ছে বাবা, মানে ভাস্করকে, বাবা মা কাঁদছে মা কাঁদছে, ভাস্কর বলে তাই তুমি গাড়ি চালাও, কাঁদতে হবে না, গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে যাও। চললাম বাড়ির উদ্দেশ্যে, তোমরা ভালো